30 লাখ টাকা দাম হাঁকা 40 মন ওজনের রাজাবাবুকে এখন 10 থেকে 12 লাখ টাকায় বিক্রি করতে চান মফেল ভূঁইয়া। গোখাদ্যের লাগামহীন দাম আর দীর্ঘদিন পরিচর্যা করে অতিষ্ঠ হয়ে এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। গত বছর দাম চাইছিলাম 30 লক্ষ টাকা, বিক্রি করতে ঢাকা নিয়েছিলাম গাবতলী। এবছর আমি অল্প সময় চাইয়ে দেব 10, 12, 14 যা পাই। গত 5 বছরে রাজাবাবুকে পালন করতে প্রায় 10 লাখ টাকা খরচ করেছেন মাদারীপুর সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের খাটোপাড়া গ্রামের বাসিন্দা মফেল ভূঁইয়া। প্রবাসী ছেলেরা টাকা পাঠিয়েছেন আর সেই টাকা দিয়ে তিনি গরুর খাবার কিনেছেন। অনেক টাকা খরচ আমার চালানো। এক বস্তা ভুসির দাম হলো আপনার 1900 টাকা, 2 বস্তা ভুসি আছে কালকে 3500 টাকা দিয়ে। আনুমানিক কত টাকার মতো ব্যয় হয়েছে আপনার? ব্যয় হয়েছে প্রায় 10 লাখ টাকা। আমি পালতাম, অন্য কেনা গরু তো পালা কোনো শক্তি আসলো না। ছেলেরা বাহিরে টাকা বাড়াইছে, খালি আনছি আর খাওয়াইছে। শখ করে গরুটির নাম রেখেছেন রাজাবাবু। প্রায় 5.5 বছর ধরে নিজের সন্তানের মতো আদর যত্ন করে পালন করেছেন রাজাবাবুকে। দেশি ঘাস আর বিভিন্ন ধরনের ভুসি খাইয়ে বড় করেছেন। 5টা বছর মনে করেন আমি ডাক্তার একটা ট্যাবলেটও খাই নাই, শরীরে কোনো গরম নাই, কোনো কিছু নাই। গ্যারান্টি সহ এটার ভিতরে কোনো চর্বি নেই। 6 ভাই বোনের সাথে এই গরুটিকে পরিবারের সাথে যুক্ত করে নিয়েছেন বলে জানায় মফেল ভূঁইয়ার ছেলে। আমার আব্বা এই গরুটা পরিবারের সাথে একজন নিয়ে নিয়েছে, আমরা 6 ভাই বোন, তার সাথে এটারও যোগ করছে। আব্বা এই গরুটা প্রায় 5 বছর লালন করতেছে, ব্যয়বহুল খরচ হইতেছে। দৈনিক 12 থেকে 1300 টাকা খরচ হয়েছে, 6-7 কেজি ভুসি যাইতেছে। আর আব্বা সকাল থেকে রাত পর্যন্ত যে এটার পিছনে যে সময় দেয় সেটার পারিশ্রমিক নাই বললাম। পরম যত্নে গরুটিকে পালন করতে পরিবারের সদস্যরাও বেশ কষ্ট করছেন। তবে চাহিদা অনুযায়ী দাম না পাওয়ায় হতাশ মফেল ভূঁইয়া সহ তার পরিবার। বেচতে পারে না, মানে যেভাবে গরিব মানুষ কষ্ট করে পালছে, দিকে পয়সার জন্য পালে। এখন যদি আপনারা কোনো সংগ্রহ করে বেচা কেনা করতে পারেন তাহলে আমরা একটু খুশি। সন্তানের মতো আদর যত্নে বড় করছেন রাজাবাবুকে। শ্যাম্পু দিয়ে গোসল করান দিনে 2 বার। দীর্ঘদিন লালন পালন করায় সন্তানের মতোই মায়া জন্মে গেছে এই অবলা পশুর প্রতি। এটা মনে হয় ছেলে থেকে বেশি। ছেলেরা তো আল্লাহর বান্দা, এটা আল্লাহ দিছে। অনেক লালন পালন করছে, অত আদর সহিত শ্যাম্পু সাবান সকালবেলা সকাল বিকাল 2 বেলা গোসল করায়, খুব যত্ন সহকারে। অনেকেই দাবি করেন রাজাবাবুই হলো মাদারীপুর জেলার সবচেয়ে বড় গরু, যে কারণে দূর দূরান্ত থেকে প্রতিদিন অনেক লোকজন আসেন রাজাবাবুকে দেখতে। দেশীয় পদ্ধতিতে লালন পালন করে একটি গরুকে যে এত বড় করা যায় সেটা দেখেই অবাক হচ্ছেন অনেক দর্শনার্থী। এই গরুটা অনেক বড়, অনেক সুন্দর। আমরা অনেক দূর থেকে আসি, অনেক মানুষ আসে প্রতিদিন। আর এই গরুটা সবাই দেখতে আসে, অনেক দূরের মানুষ আসে। স্থানীয়রা জানান রাজাবাবুকে দেশীয় পদ্ধতিতে বড় করা হয়েছে। মোটা তাজাকরণের কোনো পদ্ধতিতে বড় করলে এই তীব্র গরমে টিকে থাকতো না এই গরুটি। আসলে গরুটা দেখে আমার খুব ভালো লাগছে যে একটা গরু পালা খুব একটা ব্যয়বহুল। তাছাড়া যে প্রচণ্ড গরম, আর একটা জিনিস লক্ষ্য করলাম, যদি এই গরমে যারা বিভিন্ন ধরনের কেমিক্যাল খাওয়া গরু মোটা তাজা করে যদি করতো তাহলে এই গরুটা এই গরমে টেকতো না। এটা একটা বাঞ্ছনীয় দেখার, খুব শান্ত গরু। রাজাবাবু শুধু মাদারীপুর জেলার সবচেয়ে বড় তা নয়, বরং আশেপাশের 2-4 জেলার সবচেয়ে বড় গরু। অনেকেই রাজাবাবুকে দেখতে আসছেন, করছেন ভিডিও, তুলছেন ছবি। এই গরুটা এসে জেলা আপনার মাদারীপুর জেলার ভিতরে সবচেয়ে বড় গরু। এমনকি মাদারীপুর জেলায় বললে ভুল হবে, এটা 2-4 জেলার ভিতরে সবচেয়ে বড় গরু। এমনকি এই গরু দেখতে অনেক নানান জেলার থেকে লোক আসে। আজকেও অনেক জাতি আসছে, কেউ অনেকে ভিডিও করে নিয়ে গেছে, কেউ মনে করেন যদি কিনতে চান তাহলে তাদের সাথে যোগাযোগ করতে পারেন। গতবার কোরবানির ঈদে গাবতলীর হাটে গরুটির দাম উঠেছিল 10 লাখ টাকা, কিন্তু ন্যায্য মূল্য না পাওয়ায় বিক্রি করেননি মফেল। তবে এবার আর ধরে রাখতে চান না। 10 থেকে 12 লাখ টাকা হলে বিক্রি করবেন রাজাবাবুকে। আইলি দিয়ে দেবো গরু 10, 12, 14 যা পায়। ব্যস্ত পারি না, আল্লাহ ভালো জানে না কি হয়েছে না হয়েছে, আল্লাহ ভালো জানে। গতবার দাম কইছিল বেশি নেই, বিক্রি করি নেই। ঢাকা নিয়ে গাবতলী নিয়েছিলাম, গাবতলী নিচে বাড়ি আসছে ঝড় বৃষ্টি।